তো এবারে দেখো 27 নম্বরে আমাদের রয়েছে ইফ এর কন্ডিশনাল। এই ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইফ এর যে রুলসগুলো রয়েছে। দেখো আমি সবগুলো রুলসকে একসাথে করছি। ইফ এর কন্ডিশনালগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা পরীক্ষা আসার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ রুলসগুলোর মধ্যে অন্যতম। তো প্রথমেই দেখো এগুলোকে আমরা খুব 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 সহজে মনে রাখবো। এটার একটা টেকনিক আছে, আমি তোমাদেরকে দেখাই দিব। তার আগে তোমরা দেখো ইফ প্লাস যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এটাকে বলা হয় আমাদের ইফ এর ফার্স্ট কন্ডিশনাল। কোন কন্ডিশনাল? ফার্স্ট কন্ডিশনাল। দেখো টেন্সের ক্ষেত্রে আমাদেরকে কি পরিবর্তন করতে হয়? আমাদেরকে শুধু ভার্ব পরিবর্তন করতে হয়, তাই না? অর্থাৎ আমরা মনে রাখবো এইখানে যদি v1 বসে, কি বসে? v1 বসে, তাহলে এখানে কি হবে? উইল প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ উইল প্লাস v1 বসবে, তাই না? তাহলে দেখো একটা উদাহরণ খেয়াল করো, ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি আমাকে আমন্ত্রণ জানাও, এটা একটা শর্ত দিয়ে দিয়েছে। তাহলে ইনভাইটটা কি বলতো? এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। তার মানে গোটার জায়গায় কি হবে বলতো? উইল গো, তাই না? আই উইল গো দেয়ার। তাহলে সিম্পলি এখানে কি হবে? এখানে হবে হচ্ছে উইল গো। ক্লিয়ার? মানে একটা শর্ত দিয়ে দিচ্ছে, যদি তুমি আমাকে আমন্ত্রণ জানাও তাহলে আমি সেখানে যাব। আর ইফ এর কন্ডিশনাল মনে রাখার অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে তোমরা এই স্ট্রাকচারটা মনে রাখবা না, তোমরা মনে রাখবা হচ্ছে এক্সাম্পল। কি মনে রাখবা? এক্সাম্পল। এক্সাম্পল মনে রাখলে বিষয়টা আরো সহজ হবে। দেখো এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। কি কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে বলছে এ প্লাস যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরে আমাদের কি হয়? পাস্ট কন্ডিশনাল হয়। কি হয়? পাস্ট কন্ডিশনাল হয়। মানে সিম্পলি আমি যদি তোমাকে খুব সহজভাবে বোঝাই, দেখো এখানে ভার্বের বেস ফর্ম ছিল, কি ছিল? v1 ছিল, তাই না? তাহলে v1 থাকার কারণে এখানে কি হয়েছে? উইল প্লাস ভার্বের বেস ফর্ম হয়েছে, রাইট? একইভাবে দেখো এখানে কি আছে? ইনভাইটেড আছে। পাস্ট ইনডিফিনিট মানে কি? ভার্বের পাস্ট ফর্ম বসবে, তার মানে কি? v2 ফর্ম বসবে। তাহলে এখানে আছে ইনভাইটেড। ইনভাইটেড হচ্ছে কি? v2 ফর্ম। দ্যাট ইজ ওয়াই এখানে গো এর জায়গায় কি হবে বলতো? গো এর জায়গায় হবে আমাদের পাস্ট কন্ডিশনাল, যেটাকে আমরা বলতে পারি উড প্লাস ভার্বের বেস ফর্ম। কি ফর্ম? উড প্লাস ভার্বের বেস ফর্ম। মানে সিম্পলি তুমি মনে রাখতে পারো যে দেখো প্রথমে v1 ছিল, এই জন্য উইল গো হইছে। পরেরটাতে কি আছে? v2 আছে, ওই জন্য কি হয়ে গেছে? উড গো হইছে। মানে উইলের পাস্ট ফর্ম উড, আবার কি ইনভাইটেড পাস্ট ফর্ম ইনভাইটেড। তাহলে ইনভাইটেড পাস্ট ফর্ম যখন ইনভাইটেড বসছে তখন কি উইলের পাস্ট ফর্ম উড বসে গেছে। তার মানে তোমার একটা এক্সাম্পল মনে রাখলে তুমি কি দুইটাই কিন্তু খুব সহজেই মনে রাখতে পারতেছো। প্রথমটা হচ্ছে ইফ ইউ ইনভাইট মি আই উইল গো, আর একটা হচ্ছে কি ইফ ইউ ইনভাইটেড মি আই উড গো। বুঝছি? এখন দেখো এই দুইটা তো আমাদের হয়ে গেল খুব সহজেই। থার্ড কন্ডিশনালটা একটু মনে রাখতে হবে, কারণ ওইটা দিয়ে আমরা আরো একটা জিনিস পড়ে ফেলবো। দুইটা রুলস একসাথে কম্বাইন করে আমরা পড়ে ফেলবো। থার্ড কন্ডিশনালটাতে বলতেছে যে ই প্লাস যদি পাস্ট পারফেক্ট হয়, কি হয়? পাস্ট পারফেক্ট হয়। আগেরটা কি ছিল? পাস্ট ইনডেফিনিট ছিল। এখন কি পাস্ট পারফেক্ট, মানে হ্যাড প্লাস v3 যদি স্ট্রাকচার থাকে তখন কি হয়ে থাকে? পারফেক্ট কন্ডিশনাল হয়। কি হয়? পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা দেখো এখানে লিখছি, সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস হচ্ছে v3। এটা হচ্ছে আমাদের পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচার। এখন এটার একটা এক্সাম্পল যদি তুমি মনে রাখো, তোমার জন্য এই যে ইফের তিনটা কন্ডিশনাল মনে রাখা খুবই সহজ হয়ে যাবে। তাহলে দেখো ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি আই গো দেয়ার। তাহলে এটাকে আমি সিম্পলি কি লিখতে পারি বলো তো? ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, হ্যাড হচ্ছে হ্যাড আছে, তারপরে v3 বসে, হ্যাড প্লাস v3 কিসের স্ট্রাকচার বলো তো? পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। দ্যাট ইজ ওয়াই গোটা কি হয়ে যাবে বলো তো? আই উড হ্যাভ গন। কি হবে? উড হ্যাভ গন। অর্থাৎ সিম্পলি এখানে হ্যাড প্লাস v3 বসে, এই জন্য আমি কি বসাই দিব? উড হ্যাভ গন। দেখো অনেকগুলো জিনিস এখানে লেখা আছে, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। আমি প্রিফার করি যে উড হ্যাভটা তোমরা সবসময় ব্যবহার করো, কারণ উইল হচ্ছে সব জায়গায় স্ট্যান্ডার্ড আর উইলের ফার্স্ট ফর্ম হচ্ছে উড। তো উড হ্যাভটা হচ্ছে বেশি প্রিফারেবল। ওকে, সো দেখো আমরা তিনটা কন্ডিশনাল দেখে ফেললাম। আমার সাথে একবার রিক্যাপ করো। প্রথমটাতে ছিল এর ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরে হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ইফ ইউ ইনভাইট মি আই উইল গো। ক্লিয়ার? সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে আসো, বলছে যে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস হচ্ছে পাস্ট কন্ডিশনাল। ঠিক আছে? তাহলে প্রথমে কি ইফ ইউ ইনভাইটেড মি, এটা কি v2 হয়ে গেল ইনভাইটেড মি, তাহলে ওইখানে উইলের পাস্ট ফর্ম বসবে, তাহলে আই উড গো। ক্লিয়ার? দুইটা কন্ডিশনাল হয়ে গেছে। 3 নম্বরে বলছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট যদি হয়, কি হয়? পাস্ট পারফেক্ট যদি হয়, তাহলে পরেরটা কি হয়? পারফেক্ট কন্ডিশনাল হয়ে থাকে। ঠিক আছে? তাহলে প্রথমে কি ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, যদি তুমি আমাকে আমন্ত্রণ জানাইতে, তাই না? হ্যাড প্লাস v3, তাহলে কি আই উড হ্যাভ গন দেয়ার, মানে আমি সেখানে যেতাম। ক্লিয়ার হয়েছে তিনটা কন্ডিশনাল? এখন দেখো এই যে থার্ড কন্ডিশনাল আমরা যেটা পড়ছি, এইটাকেও সেম আরেকভাবে লেখা যেতে পারে। কি লেখা যেতে পারে? আরেকভাবে। এটা অনেকে রুলস হিসেবে পড়ে, বাট তোমরা রুলস হিসেবে পড়বে না, তোমরা সহজেই মনে রাখো। দেখো আমি যদি সিম্পলি এই ইফটাকে তুলে দিতাম আর এই হ্যাডটাকে সামনে নিয়ে আসতাম, তাহলে ভাইয়া দেখো তো যে এই স্ট্রাকচারটা হয় না?
হ্যাড ইউ ইনভাইটেড মি, হয় কি না দেখো খুব সহজেই ইফটাকে যদি তুলে দিই এবং হ্যাডটাকে সামনে নিয়ে আসি তাহলে কিন্তু এই স্ট্রাকচারটাই হয়, এবং পরের যে জিনিসটা আমাকে করতে বলছে ওইটা কিন্তু সেম, তাই না? পরেরটা কিন্তু আমাদের পারফেক্ট কন্ডিশনালি আছে, দেখো এখানেও পারফেক্ট কন্ডিশনাল, এখানে হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। অর্থাৎ একটা জিনিস মনে রাখতে পারো, থার্ড কন্ডিশনালের ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 যেটা আছে ওইখান থেকে যদি আমি ইফকে তুলে দিই এবং হ্যাডকে যদি সামনে নিয়ে আসি এমন যদি কোনো স্ট্রাকচার থাকে তাহলে তুমি পারফেক্ট কন্ডিশনালি ব্যবহার করবা। অর্থাৎ পারফেক্ট কন্ডিশনালি কি আই গো দেয়ার, তাহলে এটা কি কি হবে বলো তো, আই উড হ্যাভ গনই থাকবে। তার মানে আমরা একটা স্ট্রাকচার দিয়ে দুইটা স্ট্রাকচার আমরা দেখে ফেললাম। একইভাবে দেখো 30 নম্বরে বলছে, 30 নম্বরে কি বলছে যে প্রথম ক্লোজে যদি ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার বসে, যেমন ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর বা আই উড হ্যাভ হেল্পড দ্য পোর, এইরকম টেন্স বা সেন্টেন্স তোমরা দেখেছো নিশ্চয়ই। তো এইটার স্ট্রাকচারই বলছে যে এখানে দুইটা ক্লজ থাকে, প্রথম ক্লজের ক্ষেত্রে যদি ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার বসে, কি বসে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার। তোমরা সচরাচর জানো যে ওয়ারটা হচ্ছে কি অবাস্তব কল্পনার মতো বোঝায়, এই কারণে পরেরটাতে কি হয় উড প্লাস ভার্বের বেস ফর্ম বসে। আমি একটু আগে বলছি যে আমি যদি বলি হি উইল কাম মানে সে আসবেই, আবার যদি বলি হি উড কাম টুমরো মানে সে আগামীকালকে আসতে পারে, মানে পসিবিলিটি কম, তাই না? তাহলে এইরকম অবাস্তব কল্পনার ক্ষেত্রে উড প্লাস ভার্বের বেস ফর্ম বসে। যেমন আর একটা ভাবে লিখতে পারি, ওইটা হচ্ছে একটা স্ট্রাকচার যে উড প্লাস ভার্বের বেস ফর্ম, কিন্তু যদি আবার কি করতে চাই উডের পরে হ্যাভ নিয়ে আসতে চাই তখন আবার ভি3 বসাইতে হবে, বুঝছো? তার মানে দুইভাবে এই টেন্সটা এই সেন্টেন্সটা হতে পারে। তো দেখো আমরা একটা উদাহরণ লিখছি, ইফ আই ওয়ার এ কিং আই হেল্প দ্য পোর। তাহলে সিম্পলি প্রথমটা দিয়ে যদি আমরা করি তাহলে কি প্রথমটা ঠিকই থাকলো, ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর। ক্লিয়ার হয়েছে এতটুকু? পরেরটাতে দেখো যে পরের যে স্ট্রাকচারটা, তাহলে উড হ্যাভ হেল্প, ঠিক আছে? তাহলে প্রথমটা ঠিকই থাকলো, ইফ আই ওয়ার এ কিং আই উড হ্যাভ হেল্পড দ্য পোর, রাইট? তাহলে দুইভাবেই কিন্তু আমরা করতে পারি। তাহলে পরের যে সেন্টেন্সটা আমি এখানে লিখছি এটা তোমরা কাজটা করবে, আমি একটা দেখাই দিচ্ছি। দেখো ইফ আই ওয়্যার ইউ, এটা যদি আমি লিখতাম তাহলে কি আই ডু নট ডু দিস। আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে বলছি যদি কোনো ভার্বের ক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে নট ইনক্লুডেড থাকে তাহলে বুঝে নিবা তোমাকে ওটা নেগেটিভ করতে হবে, তাই না? তাহলে নট ডু দিস তাহলে কি হবে বলো তো দেখি। প্রথমটা হবে আই উড নট ডু দিস। আবার যদি হইতো যে ইফ আই ওয়্যার ইউ আই উড নট হ্যাভ ডান দিস। ক্লিয়ার হইছে? তাহলে দুইভাবেই আমরা করতে পারি। আচ্ছা 31 নম্বরটা দেখো, বলছে যে কোনো সেন্টেন্সে যদি অফ থাকে, কি থাকে, অফ থাকে, তাহলে অফের পূর্বে যে সাবজেক্টটা থাকে ওই সাবজেক্ট অনুযায়ী আমাদের হচ্ছে যে আমাদের ভার্ব বসাইতে হয়। দেখো এখানে লেখা আছে দ্য কালার অফ হার আইজ বি ব্লু, তাই না? তাহলে দেখো এখানে দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে দ্য কালার আর একটা হচ্ছে হার আইজ, তাই না? মানে তার চোখগুলো। তাহলে চোখগুলো কি দুইটা প্লুরাল হয়ে গেছে, তাহলে এইটার জন্য অনেকে কি বসায়, বি মানে কি হইতে পারে এম ইজ আর ওয়াজ অথবা ওয়্যার, তাহলে অনেকে কি বসায় যে আর বসাই দিয়ে আসে, তাই না? বাট আর বসাইলে ভুল হবে, কেন? কারণ অফ যেটা আছে অফের পূর্বে যে সাবজেক্টটা থাকবে এটাই হবে মেইন সাবজেক্ট এবং এইখান থেকেই আমাদের ভার্বটা বসাইতে হবে। তাহলে দ্য কালার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে হবে ইজ। এখানে কালারটাকে মডিফাই করছে, তার চোখগুলোকে মডিফাই করে নি। আবারটা দেখো দ্য লিভস অফ দ্য ট্রি বি ড্রাই ইন দ্য উইন্টার। আচ্ছা এখানে দেখো অফের পরে একটা সাবজেক্ট আছে, অফের পূর্বে একটা আছে, তাহলে এখানে আছে দ্য লিভস মানে কি পাতাগুলো, মানে প্লুরাল। তাহলে প্লুরাল থাকলে কি ভার্বটা প্লুরাল হবে, তাই না? আর যে দ্য ট্রি মানে কি একটা গাছ, তাহলে দ্য ট্রি হচ্ছে সিঙ্গুলার বাট ওইটা আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন কি অফের পূর্বে যেটা থাকবে। তাহলে অফের পূর্বে আছে কি দ্য লিভস, দ্যাট ইজ ওয়াই এখানে হবে কি আর। তো আজকে এই পর্যন্তই ছিল, থ্যাংক ইউ।